আমাদের সম্পর্কগুলি খাতার মতন, আর ভুল হলো পাতার মতন। ভুল হলে সেই পাতাটা ছিঁড়ে ফেলে দিন, কিন্তু একটি পাতার জন্য পুরো খাতাটাকেই হারিয়ে ফেলবেন না যেন। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আপনারা দেখছেন সুইট টেলস, ছোট ছোট গল্প যা আমাদের জীবন বদলে দিতে পারে। কোনো এক গ্রামে এক গরিব পরিবার ছিল, স্বামী, স্ত্রী এবং তাদের কন্যা সন্তান। দারিদ্রতার সাথে তাদের প্রত্যেক দিন যুদ্ধ করতে হতো। ঘরের কর্তার কোনো জীবিকা ছিল না, বেকার ছিল, কোনো চাকরি ছিল না। সবসময় চিন্তায় থাকতো আজ কোনো রকম সংসার চালিয়ে নিলেও আগামী দিন কিভাবে সে সংসার চালাবে। তার মেয়ে প্রায় দেখতো যে তার বন্ধু বান্ধবরা বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছে, তাদের পরিবারে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের পরিবারে তো অনেক সমস্যা। আজ কিছু খেতে পেলেও কালকে খেতে পাবে কি পাবে না সেই নিশ্চয়তা নেই। সে প্রায় তার বাবাকে জিজ্ঞেস করে উঠত, বাবা, আমাদের পরিবারের সমস্যাগুলি কবে মিটবে? বাবা এই প্রশ্ন শুনলেই তার মেয়েকে ঘরের বাইরে নিয়ে এসে দূরের এক পাহাড় দেখিয়ে বলতো, ওই পাহাড়ের ওপরে প্রভু রয়েছেন, ঈশ্বর রয়েছেন। তুমি তার কাছে প্রার্থনা করো যাতে শীঘ্রই আমার কোনো চাকরি হয়ে যায়। দেখবেন উনি সব ঠিক করে দেবেন। মেয়েটি প্রায় ঘরের বাইরে এসে সেই পাহাড়ের দিকে তাকিয়ে প্রার্থনা করত। চমৎকার হলো, তার বাবা একদিন চাকরি পেয়ে গেল, রাজ্যের সৈন্যদলের সৈনিক পদ। ঘরের সমস্যাগুলি মিটতে শুরু করেছে। হঠাৎ আরেক বিপদ এসে হাজির। পাশের শত্রু রাজ্য তাদের রাজ্যের ওপর আক্রমণ করেছে, যুদ্ধ বেঁধে গেছে। রাজ্যের সেনাপতি সমন পাঠিয়েছে তাকে যুদ্ধে যেতে হবে। এই খবর শুনে ঘরের সদস্যরা বেশ চিন্তিত হয়ে পড়ল। মেয়ে তার বাবার গলা জড়ি ধরিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুমি যেও না, তুমি যুদ্ধে যেও না, তুমি আমাদের সাথেই থাকো। কথা শুনে পিতা তার কন্যার মাথায় হাত বোলাতে বোলাতে বলল যে, মা, আমাকে তো যুদ্ধে যেতেই হবে, এটা আমার রাজ্যের প্রতি কর্তব্য, আমার কর্মের প্রতি দায়িত্ব। মেয়ে বলল, বেশ, তুমি যখন যুদ্ধে যাবেই তুমি আমার একটা কাজ করে দেবে? বলে তার হাতে একটা চিঠি দিয়ে বলল যে, ওই পাহাড়ের উপরে যে ঈশ্বর থাকেন তাকে এই চিঠিটা পাঠিয়ে দিও। বাবা হাসতে হাসতে চিঠিটা তার ব্যাগে নিয়ে ঢোকালো আর ভাবতে থাকলো যে তার মেয়ে সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে যে পাহাড়ের উপরে ঈশ্বর আছেন। গ্রামের ছোট্ট সৈন্যদলটা বেরিয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রের দিকে যাওয়ার জন্য। সেও তাদের সাথে যুক্ত হয়ে এগিয়ে গেল যুদ্ধক্ষেত্রের দিকে। প্রায় পাহাড়ের কাছাকাছি এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তার রাজ্যের সীমান্ত এসে পড়বে, যুদ্ধক্ষেত্র এসে পড়বে। এই সৈনিক পিতা ভাবল যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরতে পারবো কি পারবো না বেঁচে, তার কোনো নিশ্চয়তা নেই। সেই পাহাড়ের লাগোয়া এক ডাকঘরে তার সেই দেওয়া চিঠিটা ছেড়ে দিয়ে আসলো। তাতে লিখে দিল যে, মামুনি, আমায় ক্ষমা করো, আমি তো তোমার সাহস বাড়ানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলেছিলাম। মনে মনে ভাবলো যে মেয়ে তার এই চিঠিটা পেয়ে তার উপরে নিশ্চয়ই খুব রেগে যাবে, কিন্তু পরে সব বুঝতে পারবে এবং তাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। ভীষণ যুদ্ধ চলল 2-3 মাস ধরে। ধীরে ধীরে সেই গ্রামের ছোট্ট সৈন্যদলের সব সদস্যরা আস্তে আস্তে মারা যেতে লাগলো। তাদের গ্রামে ছড়িয়ে পড়ল যে তাদের গ্রামের সৈন্যদল নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ আর জীবিত নেই। তার পরিবারে শোকের ছায়া নেমে আসলো। মেয়েটি প্রায় ঘরের বাইরে গিয়ে ওই পাহাড়ের দিকে তাকিয়ে প্রার্থনা করত। একদিন হঠাৎই তাদের বাড়ির দুয়ারের সামনে এক ছিন্ন ভিন্ন শীর্ণজীর্ণ অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। চিনতে পেরে মেয়ে দৌড়ে গিয়ে তার বাবার গলা জড়ি ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এই তো তুমি এসে গেছো।
সে এক অপূর্ব মিলন দৃশ্য। শত্রুদলেরা তার বাবাকে ধরে নিয়ে গেছিল, অনেক অত্যাচার, অনেক যন্ত্রণা তাকে দিয়েছে, মারধর করেছে। সে সব কিছু উপেক্ষা করে কোনো রকম তাদের হাত থেকে পালিয়ে এসছে। পিতা পুত্রীর এই মিলন দৃশ্যের সময় আরেক ব্যক্তি তাদের দুয়ারের সামনে এসে হাজির। এ হচ্ছে ডাক হরকরা। সে বলল, মহাশয় আমায় ক্ষমা করবেন, পাহাড়ের ওখানে যুদ্ধ চলা, আমি কোনো চিঠিপত্র এদিকে নিয়ে আসতে পারছিলাম না। বলে সে একটা চিঠি তার হাতে এগিয়ে দিল। এটা হচ্ছে সেই চিঠিটা যেটি ওই পিতা পাহাড়ের লাগোয়া ডাকঘরে ছেড়ে এসেছিলেন। তড়িঘড়ি করে চিঠিটা নিয়ে খুলতে শুরু করলো। দেখতে চাইল কি লিখেছে তার মেয়ে চিঠিতে। তাতে লেখা রয়েছে যে, হে প্রভু, তুমি আমার বাবাকে যুদ্ধক্ষেত্র থেকে সুস্থ সবল হয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। লেখাগুলি পড়তে পড়তে সৈনিক পিতার চোখে জল এসে গেল। তার মেয়ের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস দেখে সে আপ্লুত হলো। ঘটনাটা গল্প হলেও সত্যি। ঈশ্বরের কাছে যদি আমরা মন দিয়ে এক মনে কিছু চাই, তবে তিনি নিশ্চয়ই পূরণ করবেন। শুধু প্রয়োজন ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ও একান্ত ভালোবাসা। যেন তোমার চাহিদা আর ঈশ্বরের প্রতি ভালোবাসাতে কোনো খাদ না থাকে। ঈশ্বর তো আমাদের কাছে একান্ত ভালোবাসা ও ভক্তিরই আশা করেন। তাই তো বলি বন্ধুরা, ঈশ্বরের আশীর্বাদের সাথে, নিজের প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে জীবনে করুন এমন কিছু, যাতে সবাই আসে আপনার পিছু পিছু। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একটা ছোট্ট গল্পে। ততক্ষণ টাটা। ও হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে।